স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাগত পটভূমির বহু বিশিষ্ট ব্যক্তি। শেখ মুজিবুর রহমান থেকে বিচারপতি আবু সাইদ চৌধুরী, আব্দুস সাত্তার, শাহাবুদ্দিন আহমেদ, জিল্লুর রহমান, আব্দুল হামিদ সহ প্রত্যেকেই নিজ নিজ সময়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পালন করেছেন দায়িত্ব। তবে রাষ্ট্র পরিচালনা, কৃষি ও অর্থনীতি, উৎপাদনমুখী উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছু একসঙ্গে বিবেচনা করলে আলাদা করে নজরে আসে জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্ব। মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা থেকে রাষ্ট্রপতি, মাত্র কয়েক বছরের রাষ্ট্র ক্ষমতায় তিনি বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে এমন কিছু পরিবর্তনের উদ্যোগ নেন যার প্রভাব পরবর্তী সময়েও দেখা যায়। রাষ্ট্রপতি হিসেবে তিনি কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন, সেচ ও গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দেন। অর্থনীতিতে উৎপাদন ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার নীতি নেন। তার সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণা জোরালোভাবে সামনে আসে। পরবর্তীতে সেটি সার্ক প্রতিষ্ঠার পথ তৈরি করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আঞ্চলিক সহযোগিতার ধারণাটিকে 1980-এর দশকের শুরুতে জিয়াউর রহমানের প্রস্তাব হিসেবে উল্লেখ করেছে। মুসলিম বিশ্বেও তার কূটনৈতিক তৎপরতা ছিল উল্লেখযোগ্য। ইরান ইরাক যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ওআইসির ইসলামিক পিস কমিশনের সদস্য হিসেবে তিনি ভূমিকা রাখেন। তার মৃত্যুর পর ওআইসিও তার শান্তি প্রচেষ্টার কথা আনুষ্ঠানিকভাবে স্মরণ করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রাথমিক বিকাশেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতকে উৎসাহ, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার মতো পদক্ষেপ রপ্তানিমুখী পোশাক শিল্পের ভিত্তি শক্ত করে। জিয়াউর রহমান 1976 সালে জনশক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্য সহ 33টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর মাধ্যমে রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করেন। তার প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, বৈদেশিক মুদ্রার নতুন যুগের সূচনা করেছিল। সৌদি আরবে সফরকালে আরাফাতের বৃক্ষহীনতা দেখে নিমের চারা উপহার দেওয়ার উদ্যোগ নেন জিয়াউর রহমান। পরবর্তীতে সৌদি আরবে ব্যাপকভাবে নিম গাছ রোপণ করা হয়, যার ফলে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশাল কর্মসংস্থানের স্থায়ী দুয়ার খুলে যায়। 1978 সালে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক ও মুসলিম বিশ্বের সমর্থন আদায়ের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক চাপ প্রয়োগ করে প্রত্যাবাসন চুক্তি করে জিয়াউর রহমানের সরকার, যার ফলে 1979 সালের মধ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যায়। 1981 সালে বিপদগামী সেনাদের হাতে নিহত হওয়ার মধ্য দিয়ে শেষ হয় জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্ব। কিন্তু কৃষি, অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক কূটনীতিতে রেখে যাওয়া প্রভাবের কারণে বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাসে জিয়াউর রহমানকেই সবচেয়ে সফল রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হয়। তানসিবা নওরিন, ফেস দ্য পিপল।